লাচ্ছা সেমাই দিয়ে বানানো আমার হাতের এই পুডিংটা আমি যতবারই বানিয়েছি ততবারই পরিবারের কাছ থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি। তাই তো চলে আসলাম আপনাদের সাথে এই পুডিংয়ের রেসিপিটা শেয়ার করতে। আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন। যারা আমার মতো পরিবারকে ইউনিক ইউনিক খাবার খাওয়াতে পছন্দ করেন তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের এই পুডিংয়ের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। সো পুডিং বানানোর জন্য আমরা প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। ক্যারামেল তৈরিতে আমি একটু বেশি করে চিনি দিয়েছি আর এখানে 1 চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব। আর এখন আমি কোনো প্রকারেই নাড়া দেব না। যখন এই যে এরকম বুদবুদ হয়ে আসবে তখন কিন্তু আমি এটা একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দেব। এখানে কিন্তু কোনো প্রকার আমি চামচ ইউজ করছি না। এই পর্যায়ে যে আমি এখন চামচ ইউজ করব। কারণ এই পর্যায়ে কালারটা কিন্তু একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে ক্যারামেলের। দ্যাটস ওয়াই আমি এই পর্যায়ে এসে ক্যারামেলের জন্য চামচ ইউজ করছি। আপনারা যদি শুরুতেই চামচ ইউজ করে ফেলেন ক্যারামেল তৈরিতে তাহলে কিন্তু আপনাদের ক্যারামেলটা কোনো প্রকারেই সুন্দর হবে না বা অ্যাকুরেট একটা কালার আসবে না। সো ডিম আর দুধের পুডিং কিন্তু আমরা সকলেই খেয়েছি, কিন্তু আজকের পুডিংটা কিন্তু অনেক বেশি ইউনিক আর স্পেশাল। আর এই পুডিংটা খেতে অনেক বেশি মজা। আশা করি আমার ভিডিও দেখে আপনারাও বাড়িতে পুডিং বানিয়ে খাবেন এবং আমাকে শেয়ার করবেন যে আসলেই কি পুডিংটা মজা কি না। যাই হোক, আমার ক্যারামেলের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। তো আমি আগে থেকে ফ্রিজ থেকে এই ডিমটা নামিয়ে রেখেছি কমপক্ষে 1 ঘন্টা আগে। আর এর মাঝে দেখেন আমার বাচ্চা একটা ভেঙেও ফেলছে, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। যাই হোক, এরপর আমি হালকা করে একটা দুধটাকে জাল করে নিয়েছি। এখন আমি এই পাত্রের মধ্যেই ডিমগুলোকে একটা একটা করে ভেঙে নেব। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি আর 1/2 লিটার দুধের জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। পুডিং কিন্তু ডিমটাইতেই সুন্দর হয়, সুতরাং আপনারা চেষ্টা করবেন ডিমটা একটু বাড়িয়ে দেওয়ার। যেমন 1/2 লিটার যদি আপনি দুধের পুডিং বানান তাহলে আপনি এখানে 3টা ডিম ইউজ করলে খুব সুন্দর পুডিংটা আসবে। এবং যাদের পুডিং একদমই জমে না বলেন তাদের পুডিংটাও কিন্তু খুব সুন্দর করে জমবে। তো আমি এইখানে কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছি, কারণ কনডেন্স মিল্ক দিলে এইটার টেস্ট আরও দ্বিগুণ আমি মনে করি বেড়ে যায়। তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর আমরা যে ক্যারামেল তৈরি করেছিলাম ওইটার মধ্যে ঢেলে নিলাম, ওই মোলটার মধ্যে। এখন আমি দেখেন এখানে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট থেকে আমি হালকা একটুখানি লাচ্ছা সেমাই একদম অল্প একটুখানি লাচ্ছা সেমাই আমি এইখানে ইউজ করলাম। আর এই লাচ্ছা সেমাই দেওয়ার কারণে পুডিংটা এত বেশি মজা হবে যা বলার বাইরে। আর এটা কিন্তু অনেক ইউনিক একটা রেসিপি। আমি জানি না এর আগে কেউ বানিয়ে খেয়েছে কি না, কিন্তু আমার এই রেসিপি দেখে যদি আপনারা বানিয়ে খান ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এখন আমি একটা কাঠির সাহায্যে ট্রাই করে দেখছিলাম যে আসলে আমার পুডিংটা হয়েছে কি না। যখন আমি কাঠিটা দিলাম তখন দেখলাম যে না, পুডিংটা আমার খুব সুন্দর মতো হয়েছে। তারপর আমি 2 ঘন্টা ফ্রিজে রাখি। এখন আপনাদের সাথে আমি পুডিংটাকে কাটতে চলে আসলাম, এখন আমি মোল্ড আউট করব পুডিংটাকে। সো দেখা যাক আমার পুডিংটা কেমন হয়েছে। আমি তো আল্লাহ আল্লাহ করে বিসমিল্লা বিসমিল্লা করে ঢালতেছি যে আল্লাহ পুডিংটা যেন সুন্দর হয় এবং আমার মান সম্মান যাতে আপনাদের সামনে থাকে। যাই হোক, এখন আমি 2টা টোকা দিয়ে এরপরে পুডিংটাকে আল্লাহ 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 করে এই তো মোল্ড আউট করে ফেলাম। আর দেখেন, ও মাই গড, আমার পুডিংয়ের কালারটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর হয়েছে। আমার পুডিংয়ের কালারটা আমি আরও বানিয়েছি, বাট এত বেশি সুন্দর ক্যারামেলের পুডিংয়ের কালারটা আমার কখনোই আসেনি। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে হয়তো বা শেয়ার করবো দেখে এসেছে। যাই হোক, এই পুডিংটা বানিয়ে খাবেন অবশ্যই এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দেবেন আর বানিয়ে খেয়ে কেমন হয়েছে জানাবেন।